সব ছাত্রছাত্রীকে জিম্মি করেছিস কেন? আমার সাথীকে এই কলেজের দারোয়ান ধরিয়ে দিয়েছে। ওকে না ছাড়লে আমি এই কলেজের সবাইকে মেরে ফেলবো, এই মেয়েকেও মেরে ফেলবো। মেরে ফেল, মার। ওই, আমি শেষবারের মতো বলছি, সামনে আসবি না। এই কথা তো আমি প্রথমেই শুনেছি। থাম, নইলে মেরে ফেলবি? তাহলে আমিও তোকে মেরে ফেলবো। রেঙ্গে, তুমি আত্মসমর্পণ করো। তুমি তোকে ধরেই ফেলেছিলে, তারপর গুলি করলে কেন? আমি এই শহরে চোর পুলিশ খেলতে আসিনি যে গুলি খেলবো। অপরাধ একটা অসুখ, আমি তার চিকিৎসক। ওকে, এসো। এই সন্ত্রাসীকে মেরে ওর মুখ বন্ধ করলেন কাদের স্বার্থে? পাঁচজমের। ভেরি ক্লিয়ার স্যার, লোকটিকে মেরে ফেলে আপনি সন্ত্রাসী গ্রুপকে বাঁচিয়ে দিলেন। পুলিশ অফিসারের উপর মিথ্যে অভিযোগ আনার অপরাধে আমি তোমাদেরকে গ্রেফতার করলাম। লেটস গো, লেটস গো। আরে আরে আরে, কি আপনার মতো একজন কেও চাষা অশিক্ষিত লোককে পুলিশে চাকরি দিল কে? রেখা, জানেন, দুজন সাংবাদিককে অবৈধভাবে আটক করার খবর এতক্ষণে মিডিয়ায় ঝড় তুলেছে। আমিও তা চাই, একটা ঝড় উঠুক। ভাইয়া প্লিজ, অনেক হয়েছে। চুপ করো, তাকে তুমি ভাই বলছো? ওকে তো দুশ্মন বলে ডাকতেও মন চায় না। পুলিশ হয়েছে তো কি হয়েছে? ওকে তুমি চেনো না, আমি চিনি। ও আমার বড় ভাই। আচ্ছা, তোরা দুজনে এক হলে কি করে? আমি আর রেখা একসাথে পড়তাম। আমাদের রেজাল্ট হয়ে যাওয়ায় রেখা বলল, চলো টিভির সাংবাদিকতা করি। তাই শুরু করেছি মাত্র। হ্যাঁ, এই লক্ষ্মী মেয়ে, তোমার বাড়িতে কে কে আছে? কেউ না আছে একটা বড় বোন, তাও আবার এয়ার হোস্টেস, আকাশে আকাশে ওড়ে। তালিমকে তোমার খুব পছন্দ? জি। তাহলে যাও, তোমরা নিজেদের জীবন দিয়ে সাংবাদিকতা নতুন ইতিহাস। হাই মেরি জান। হ্যালো, আমি এসে পড়েছি, আপনাকে ধরেছি, মেনু পেশ করছি। কি খাবেন বলুন, আমি নিয়ে আসছি। থ্যাংক ইউ। ওয়াও, আমার হিরো। হোয়াট নিউজ অ্যান্ড? হাউ মাই হিরো, কি খবর? এক্সকিউজ মি, আমাকে চিনতে পারেননি? না তো। এমআর কলেজে আপনি আমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছেন। আপনাকে ধন্যবাদ দেবার জন্য কত খুঁজেছি, পাইনি। যে কিছু বলছেন? হ্যাঁ, আপনাকে প্রথমে কলেজে দেখার পর থেকে আমি পাগল হয়ে গেছি। এক্সকিউজ মি, পাগল হলে আপনাকে পাবনা পাঠাতে হবে, পাগলা রোডে। ওখানে পাগলি এসে আপনি কিলবিল করে খাবে। কোথায় গেল আমার হিরো? হিরো গেছে উপরে, নিচে, ডাইনে, আর আমি বাই। ওহো, আজকেও বলতে পারলাম না আই লাভ ইউ। স্যার, চিকেন ফ্রাই, চিকেন বন, প্রন ফ্রাই অ্যান্ড স্কাপ, আই মিন খাকড়া, সব নিচে পাবেন। হায় আল্লাহ, কি হয়েছে তোমার? কিচ্ছু হয়নি। ইস, ওহ আমার হিরো। আমি জানতাম একটা কিছু হবে। সকাল থেকে আমার বাঁ চোখটা লাফাচ্ছিল। বেশি প্যাচাল পেরো না তো, সামান্য চোট। ইয়েস। ওকে, চিনলাম না তো। ওর নামই সাহস। সাহসের চেয়ে দুঃসাহসী বেশি। আসসালামু আলাইকুম। ঠিক আছে, তুমি এখন যাও। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, কিভাবে যাবে? বৃষ্টি থামলে চলে যেও। আরে না, ওর অনেক কাজ আছে।
এরপরে ঝড় টড় উঠলে আবার যেতে পারবে না। যাও যাও, তুমি যাও। তুমি কেমন মানুষ বলো তো? মেহমানকে কেউ এভাবে বিদায় করে? মেহমান? তুমি বসো বাবা, তুমি আমার সাথে এসো এসো। আপনি যান স্যার। মিস কাজল, দেখো তো আমাকে কেমন লাগছে। Wow, এ নাও, ভেজা কাপড়গুলো বদলে ফেলো। আল্লাহ, আমি মরে যাবো। আমার মেয়ে কাজল। ও, কি হবে এখন? আমি বাঁচবো না। এই, তুই এসব কি বলছিস? কিছু না মা, ভুল হয়ে গেছে মা, ভুল হয়ে গেছে, সরি। আমি যাই। হ্যাঁ যা। আই এম সরি, এক্সট্রিমলি সরি। হ্যাঁ, খালাম্মা আমি রেডি। ওয়াও, আরে কি, হ্যাঁ, ওকে আমার কাপড় দিয়েছো কেন? তাহলে কি আমার শাড়ি দিব? তুমি না। আর চুপ করো। শোনো, বৃষ্টি থেমে গেছে, তুমি এখন যেতে পারো। এই খালাম্মা, তরকারির গন্ধ আসছে। আসলে কি রান্না? চলো বাবা, টেবিলে খাবার দেওয়া হয়েছে। চলো। এসো। আরে না না, ও দেরি হয়ে যাবে, আবার যদি বৃষ্টি আসে। আমাদের বাসায় প্রথম এসেছে, এই, না খাই কিভাবে যেতে দিই? আপনি এত করে যখন বলছেন, না করে কিভাবে? তুমি ইচ্ছে করলেই না করতে পারো, তাতে আমরা কেউ মাইন্ড করবো না। তুমি থামো না। এক্সকিউজ মি, আজকে খাবারের আইটেমগুলো কি কি? এসো চলুন, এসো, টেবিলে আসুন, গিয়ে স্যার। দেখবে, এসো। আসুন। যেভাবে আদর করে খাওয়াচ্ছিলে, মনে হচ্ছিল যেন জামাইকে খাওয়াচ্ছে। কথা বলবি না। এই, কে তুই? হ্যাঁ, কে তুই? তুমি এত রাতে হয়নি, খুন করতে আসিনি। পাগল হয়েছো? হ্যাঁ, পাগল হয়েছি। তোমাকে দেখার পর পাগল হয়েছি। কেন? আমি কি পাগলা গারোতে ডাক্তার? হ্যাঁ, না, তুমি আমার মনের ডাক্তার। নাও না, তুমি আমাকে ভালো করে দাও, সুস্থ করে দাও। ও ইয়ে, বাইরে ঝড় বৃষ্টি থেমে গেছে, এখন আমি যেতে পারি। ইস, বাইরের ঝড় বৃষ্টি দেখছো, আমার ভেতরে তুফান তুমি দেখছো না? হুম? আমার ভেতরে যে আষাঢ়ের বৃষ্টি হচ্ছে, মনে কালবৈশাখী ঝড় হচ্ছে। একদম যা ভেবেছি তাই। কি ভেবেছো আমাকে নিয়ে? বলো না, কি ভেবেছো? ভেবেছি তোমাকে নিয়ে আমি। কি ব্যাপার, তুমি এখনো ঘুমাওনি? কার সাথে কথা বলছো? হায় আল্লাহ, বাবা, উফ, সর্বনাশ। ওই বিল্লাল মিশরি, আমি তোকে ছাড়বো না, আমি মেরে ফেলবো। আমি তোকে পাগল। চাবি চাবি সপ্তম মারবো। ডিউটি করে। আমি তোকে বিল্লাল মিশরিকে স্বপ্নেও মারছে। গুলি করে মারবো। আস্ত ছাগল। এই, আমি তোকে ছাড়বো না, আমি আমি তোকে মেরে ফেলবো। চলে গেছে।
শুধু আপনজন। চোখের তোলা ছবি তোমার মনের দেয়াল জুড়ে, মরি গো যদি মরব তোমার প্রেম আগুনে পুড়ে। চোখের তোলা ছবি তোমার মনের দেয়াল জুড়ে, মরি গো যদি মরব তোমার প্রেম আগুনে পুড়ে। এই দুনিয়া এই দুনিয়া প্রেমের দুনিয়া রে, তাই প্রেম করেছি করেছি, আই তোমার প্রেমে মরেছি। আমার মন দিয়েছে তোমায় মন, তুমি আমার শুধু আপনজন। এই দুনিয়া এই দুনিয়া প্রেমের দুনিয়া রে, তাই প্রেম করেছি করেছি, হায় তোমার প্রেমে মরেছি। আমার মন দিয়েছে তোমায় মন, তুমি আমার শুধু আপনজন। আমার মন দিয়েছে তোমায় মন। হ্যালো বয়। ভাই আমি খুব বিপদে, তাড়াতাড়ি গাড়ি পাঠাও। রাজা আগে সারের পিছনে, মানে আগে শিকার পাইছে। এইবার খবর আছে, ঘটনাটা নজরে নিতে হয়। সাহস, আমার হিরো তুমি সরে বসো প্লিজ। কোথায় যাচ্ছ? আমার ভাই, ভাই আমাকে বাঁচাও ভাই, ওই সাহস আমাকে মেরে ফেলবে ভাই। আরে ভয় পাইস না, ভয় পাইস না, থাম থাম। সাহস কেন? কেউ তোরে মারতে পারবো না, আমি আছি না। সাহস এভাবে কার পিছনে ছুটছ? দুশ্মনের পেছনে। ও আমি দেখতে চাই আমার হিরো কেমন বীরের মতো ওদের সাথে লড়াই করে। আহা তুমি থামো তো, হিরো বলার যাই বলো, ওদেরকে আমার ধরতেই হবে।
ওনার বাসায় এ পড়ছে, ওনারা ছাইড়া দেন, উনি যাও গা। আমার এখন যেতে ইচ্ছে করছে না। আর ইচ্ছা করলে হইব না তো, আপনার বাপে তো টেনশন করতেছে না ম্যাম। করুক। প্লিজ প্লিজ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুমি যাও। সত্যি যাব? হুম। ঠিক আছে। সারে দেখলাম আরে ভালো খুদা হাফেজ। হ্যাঁ হ্যাঁ, বাই বাই, আমরা হন যাই। দাঁড়াও, আর কোনোদিন যেন তোমাকে ওই রাস্কেলটার সঙ্গে না দেখি। কেন বাবা? সাহসের সঙ্গে দেখলে দোষটা কোথায়? দোষটা কোথায় মানে? দোষটা কোথায় মানে? সাহসের মতো একটা বেয়াদব বদরাগী ছেলের সঙ্গে তুমি কেন মিশবে? কি সম্পর্ক তোমার তার সঙ্গে? আমি 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 সাহসকে ভালোবাসি বাবা। Shut up! কেন বাবা? ভালোবাসা তো অন্যায় কিছু নয়। চুপ করো, তোমার কাছ থেকে আমার ভালোবাসার জ্ঞান নিতে হবে। হ্যাঁ? ওগো তুমি থামো তো। কেন থামবো? কেন থামবো? শুনছো না? শুনছো না তোমার মেয়ে কি বলছে? কাজল তো অন্যায় কিছু বলেনি। চুপ করো, আর একটা কথা তুমি বলবে না। ন্যায় অন্যায় বোঝার মতো বয়স যার হয়নি, সে আমাকে ন্যায় নীতি শেখাচ্ছে। তোমাকে শেখানোর মতো বেয়াদব আমি নই বাবা, কিন্তু আমি বড় হয়েছি, নিজের ভালো মন্দ বোঝার মতো বয়স আমার হয়েছে। সাহসকে আমি ভালোবাসি, ওকে আমি বিয়ে করব। বাহ 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 বাহ, অনেক বড় হয়ে গেছে, অনেক জ্ঞানী হয়ে গেছে। বাবাকেও জ্ঞান দিতে শিখেছ। দুদিনের পরিচয় একেবারে বিয়ে? নো, নেভার। ওগো তুমি চুপ করো তো। আরে এমন ভালোবাসার নাম পাগলামি। বোঝাও বোঝাও, তোমার মেয়েকে বোঝাও। আরে সাহসের মতো মানুষকে বিয়ে করা মানে আত্মহত্যার সামিল। সাহসের মতো অপরিণমদর্শী যুবকের হাতে কোনো বাপ তার মেয়েকে তুলে দিতে সাহস করবে না। আরে নিজের জীবনের প্রতি যার কোনো ভালোবাসা নেই, সে আমার মেয়েকে কি ভালোবাসা দেবে? বাবা, তুমি মেয়ে হারানোর ভয়ে আমার ভালোবাসা কোরবানি করতে বলছো, কিন্তু জীবন হারানোর ভয়ে আমি আমার ভালোবাসা কোনো দিন হারাতে পারবো না। আর এটাই আমার শেষ কথা। শুনলে শুনলে তোমার মেয়ের কথা? ঠিক আছে ঠিক আছে, তোমরা যা ইচ্ছে তাই করো, আমি আর এর মধ্যে নেই, আমি আর এর মধ্যে নেই। স্যার, আমাকে ডেকেছেন? সাহস, সাহস, তুমি জানো কাজল আমাদের একমাত্র সন্তান। কাজলের সঙ্গে তোমার সম্পর্ক কত দূর গড়িয়েছে আমি তা জানি না, জানতেও চাই না, কিন্তু কাজলকে তোমার ভুলে যেতে হবে। কিন্তু আপনি বোধহয় জানেন না স্যার, দুজন জোয়ান ছেলেমেয়ের সম্পর্ক একতরফা হয় না। এই ভুলে যাওয়া যে কথাটা আপনি নিজের মেয়েকে কেন বলছেন না? কাজলের বয়স অল্প, জীবনের বাস্তবতা সম্বন্ধে তার ধারণাও কম, কাজেই তাকে বলে কোনো লাভ নেই। তোমাকে পিছিয়ে যেতে হবে। পিছিয়ে যাব? আপনি ভুলে যাচ্ছেন স্যার, নির্ঘাত মৃত্যুকে সামনে দেখে যে সাহস পিছায় না, মৃত্যু যাকে দেখে পিছিয়ে যায়, সেই সাহস তার জীবনকে সামনে রেখে, তার ভালোবাসাকে সামনে রেখে কাপুরুষের মতো পিছিয়ে যাবে? নো স্যার, নেভার। বাট ইউ হ্যাভ টু ডু ইট। কাজলের সঙ্গে তোমার কোনো সম্পর্ক রাখা চলবে না, এন্ড ইটস বাই অর্ডার। স্যার, আমার চাকরির আইডেন্টিটি, আমার চাকরির দায়িত্ব আপনার হুকুম পালন করতে বাধ্য, কারণ আইনের অধীনে আমি আপনার জুনিয়র। কিন্তু আমার এই মনটা না কারো জুনিয়র, না কারো হুকুমের চাকর। কেউ হুকুম দিলে তা পালন করতে বাধ্য নয়। আমি তোমাকে বদলি করিয়ে দেবো। স্যার, পুলিশের চাকরি বদলিযোগ্য, তাই বলে পুলিশের ভালোবাসা বদলিযোগ্য নয়। সাহস! রিল্যাক্স স্যার, রিল্যাক্স। কাজল আর আমার সম্পর্ক নিয়ে আপনি খুব দুর্বল চিন্তা করেছেন। কাজলের সাথে আমার সম্পর্ক এমন কোন দুর্বল সুতোতে বাঁধা নয় যে কেউ দু আঙ্গুলে ধরে টান দিলেই ছেড়ে যাবে। আসি স্যার, আসসালামু আলাইকুম।
তুই আমাদের মান সম্মান সব ধুলোর সাথে মিশিয়ে দিয়েছিস। তোর জন্য সমাজে মুখ দেখানো দায় হয়ে পড়েছে। সারা জীবন পেলে বসে বড় করলাম এই ছেলের জন্য। খবরদার, আমার ছেলের নামে কোনো দোষ দেবেন না। আপনার ছেলে। না না, আপনার মেয়ে আমার ছেলেকে ভাগিয়ে নিয়ে গেছে। এত চেঁচামেচি কেন? আপনার ছেলে। চুপ করে বসে থাকো, নইলে হাতে তো ঢুকিয়ে দেবো। স্যার উনি মেয়ের মা। তাতে কি হয়েছে? ও কাকে মার্ডার করেছে? মার্ডার নয় স্যার, কিডন্যাপিং। হ্যাঁ, ওই ছেলেটা মেয়েটাকে কিডন্যাপ করেছিল। কিডন্যাপিং? তাই ওঠো, ওঠো। আমার কোনো দোষ নেই স্যার, আমি ওকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। চুপ করে বেয়াদব, বিয়ে করবে? হ্যাঁ, বাপ মার কাছে উঠিয়ে নিলে বিয়ে করবে? গুন্ডামি? তুমি আমাকে আইন শেখাচ্ছ, আইন শেখাচ্ছ? স্যার, স্যার এ আপনি কি করছেন? আমি আবার ডিউটি করছি, তোমার কাছে কৈফিয়ত দিতে হবে নাকি? নো, আপনি ডিউটি করছেন না, আপনি আমার উপর রাগ এই ছেলেটার উপর ঝাড়ছেন। হোয়াই? টেল মি হোয়াই? ওকে মেরে আইনের প্রতি ওর মনে ঘৃণা জন্ম দিচ্ছেন। আপনি আমাকে মারেন। কেমন? হিট মি, হিট মি। আপনি শুধু একজন পুলিশ, বিচারক নন। এদিক ওদিক কি দেখছেন? সত্য কখনো চাপা পড়ে থাকে না স্যার। স্যার আমরা দুজনকে ভালোবাসি, তাই আমি ওকে বিয়ে করতে চাই স্যার। আমি সাবালিকা। সাবালক আর সাবালিকা ছেলে মেয়েদের প্রেম করা তো অপরাধ নয় স্যার। কি দেখছেন স্যার? এটাই বাস্তবতা। শোনো, যদি তোমরা সাবালক হয়ে থাকো তাহলে কেউ তোমাদের বিয়ে ঠেকাতে পারবে না, আইন তোমাদের সহায়তা দেবে। যাও, কোর্টে যাও। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। থ্যাংক ইউ। চলো। মিতা, মিতা, মিতা। মিতা, মিতা। বাবা। লাস্ট পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দাও। ইয়েস স্যার। কাজল, বাবা, 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 মিতারই মৃত্যু। ভয় পেও না, তোমার যা কিছু জানা আছে তুমি বলো আমাকে। এক্সকিউজ মি স্যার, লাশের পাশে ড্রাগের সিরিজটা পাওয়া গেছে। ড্রাগসের কেস মনে হচ্ছে, এটা ল্যাবে পাঠিয়ে দাও। ওকে স্যার। না বাবা, মিতা ড্রাগস নিত না। আড়ালে নিত, তোমার সামনে হয়তো নিত না। আমি জানি বাবা, মিতার আসক্তি ছিল না। আচ্ছা ঠিক আছে, তুমি এখন বাসায় যাও, প্রয়োজন পড়লে তোমাকে আমি ডাকবো। আমি কাজ শেষ করে আসছি, যাও। তুমি ঠিক বলেছো কাজল, মিতা ড্রাগস নিজে নেয়নি। যারা সিরিঞ্জ দিয়ে ড্রাগস নেয় তারা হাতে পুশ করে। মিতার গলায় দাগ ছিল, তার মানে কেউ আর গলায় ইঞ্জেকশন পুশ করেছে। আচ্ছা, তুমি যখন ফোনে মিতার সাথে কথা বলছিলে তখন তো কিছু আভাস পেয়েছো? ও খুব ভয় পাচ্ছিল, ও আমাকে তাড়াতাড়ি আসতে বলছিল, কিন্তু আমি। কাজল, তুমি এখানে অনেকবার এসেছো, কখনই কি এমন কাউকে দেখেছো? লিস্টে ওঠার আগে একজন লোকের সাথে ধাক্কা খেয়েছিলাম। লোকটা খুব দ্রুত যাচ্ছিল। তার মানে তুমি কিলারকে দেখে ফেলেছো? ওই কিলার কিনা আমি এত দ্রুত যাচ্ছিলাম যে ঠিক খেয়াল করতে পারিনি। তাহলে সেও তোমাকে ভালোভাবে দেখেনি? হতে পারে। তুমি এই কেসের চাক্ষুষ সাক্ষী হলে আমি খুনিকে ধরতে পারবো। মানে? তুমি এখনো বাড়ি যাওনি কেন? যাও, বাড়ি যাও। স্যার, কাজল মিতার খুনের চাক্ষুষ সাক্ষী স্যার। হোয়াট ননসেন্স!
তুমি কি খুন হতে দেখেছো? খুন হতে দেখেনি, কিন্তু কিলারকে লিফট থেকে নেমে যেতে দেখেছেন। ইউ কিপ কোয়াইট। আমি ওকে জিজ্ঞেস করছি, তুমি কি খুনের চেহারা দেখেছো? না বাবা। বাহ, তাহলে ও কি করে চাক্ষুষ সাক্ষী হলো? ওর দেখা তো দরকার নেই স্যার, আমরা টিভি পেপারে খবর ছাপিয়ে দেব যে পুলিশের হাতে খুনের চাক্ষুষ সাক্ষী আছে। তার মানে শিকারের টোপ বানিয়ে আমার মেয়েকে জড়িয়ে তুমি খবর ছাপাতে চাও, যাতে খবর পড়ে ক্রিমিনালরা আমার মেয়ের পেছনে ঘোরে আর তুমি তাদের ধরে ফেলো। রাইট স্যার। চুপ চুপ করো। আমার পরিবারকে তুমি বিপদে ফেলতে চাও? কাজল, কোন রকম উল্টো সিধা বক্তব্য তুমি দেবে না। আমাকে জিজ্ঞেস না করে একটা শব্দ তুমি পুলিশের কাছে বলবে না। চলো বাড়ি চলো। ইডিয়েট। রাজা মিশরি ফ্ল্যাট নাম্বার 4B-তে প্রতিদিন আসতো? হ্যাঁ স্যার। তুমি ঠিক দেখেছো? জি স্যার। আচ্ছা, যেদিন মিতা খুন হয় সেদিন কি রাজা এসেছিল? হ্যাঁ স্যার। থ্যাংক ইউ। এইটা তুই কি করছস? এইটা তুই কি করছস? প্লিজ ভাইজান, ভুল হয়ে গেছে ভাইজান। ওই তোর ভুলের মায়েরে আমি, তুই বিল্লাল মিশরির ভাই, কিশোরীলে খেলছস ঠিক আছে, তুই ঢাকায় মাস্তানের ভাই, 10টায় পয়রা রেপ করছস এটাও ঠিক আছে, মাগার এটা কি করছস? ওই, তুই খুন করছস কেন? খুন করছস কেন? ওই তোর আমি কই চালাম না, সব কাম করতে পারবি, মাগার খুন খারাপের দায়িত্ব আমার। তোর সাদা কাপড়ে আমি কোনো খুনের কালি লাগতে দেবো না। মিতাকে খুন না করে আমার উপায় ছিল না ভাইজান। কেন মিতা তুই তৈল কেন? তুই খুন করছস, আবার সাক্ষী রেখেছ। সাক্ষী আবার এলি তেলি মাইয়া না, পুলিশের মাইয়া। কাজল, মিতাকে খুন করা হয়েছে। খুন করার 2 মিনিট পর মরফিন ইনজেকশন মিতার গলায় পুশ করা হয়েছে। নট অনলি দ্যাট, মিতার সঙ্গে মিতার বাচ্চাও মারা গেছে। মিতা প্রেগনেন্ট ছিল? হ্যাঁ, পোস্টমর্টম রিপোর্ট থেকে জানা গেছে শি ওয়াজ প্রেগনেন্ট। ও, এজন্যই ও ফোন করে আমার কাছে সাহায্য চেয়েছিল। ওর জানের ভয় ছিল। ওর খুনি আজও স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে অন্য কোনো মেয়েটাকে লালসার শিকার বানাবার জন্য। কে সে? রাজা বিশুরে। মিতা আমার একমাত্র প্রিয় বান্ধবী ছিল। আমি ওর হত্যার বিচার চাই, যা হোক এটাই আমি চাই। এনি প্রবলেম? Yes, problem. What problem? What problem? Where problem? Everywhere is problem. টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রবলেম, কনস্টেবল থেকে পুলিশ কমিশনার পর্যন্ত প্রবলেম। এনি নিউজ? রাজা কর্পোরেশনে প্রচুর গোলাবারুদ এসেছে, দেরি পড়লে সারা দেশে ছড়িয়ে পড়বে, নিরীহ মানুষ মারা পড়বে। রাজা কর্পোরেশন, তেজগাঁও। থ্যাংক ইউ স্যার। কাজল, মা, মা এসেছো? আমি দোয়া করি মা, তোরা সুখী হ। স্যার চলেন। আসি মা। এসো বাবা। এসো। আমাকে দোয়া করো মা। আসি। এসো। এসো বাবু। ভাইয়া, তুমি এখানে বসো, আপনি বসুন। আর আমাদের নতুন ভাবি এখানটায় বউ। বউ সামনে রে। এক্সেলেন্ট। এতদিন আমার ঘর ছিল, এখন তোমার। ও তোমার বলছো কেন? বলো আমাদের। হ্যাঁ। আমাদের বিয়ে হয়েছে। আই এম সো হ্যাপি। কাজল, কাজের মেয়ে তো একটা তোমার লাগবে। অবশ্যই লাগবে। রেখাকে পার্মানেন্ট করে নিলে কেমন হয়? ফ্যান্টাস্টিক। ভাইয়া ভালো হবে না বুঝি একদম। এই চাকরটার সাথে বিয়ে দিই। দেখো ভাইয়া, ভালো হবে না বলে দিচ্ছি। হ্যাঁ, ভালো মন্দ বাইরে গিয়ে বিচার করো। যাচ্ছি তো ভাইয়া। শোনো ভাবি, তোমার জন্য Thank you, সুন্দর বাবা। একটা গিফট আছে, এই নাও। কি? এই যাই ভাইয়া। ভাবি ভালো থেকো। স্যার, আমি কি যাব না থাকবো? কেন? আমাদের বাসঘরে তুমি কি করবে? না, মশা মাছি মারবো, ডিস্টার্ব করবো না। বাইরে প্রচুর মশা মাছি আছে, যাও। যাও, ও তো মেয়ে ওরে মারবা।
কুত্তার বাচ্চা, তুই আমাকে মেরে ফেলতে চেয়েছিলি? তুই আমার বাসর ঘরে গিয়ে তুই আমার স্ত্রীকে মারতে চেয়েছিলি? আয়, তুই ঢাকা সিটির রংবাজ। আয় বল কুত্তার বাচ্চা, বল। আজ নারায়ণগঞ্জের চাষারায় এক ভয়াবহ বোমা হামলায় একটি রাজনৈতিক দলের 21 জন নেতাকর্মী নিহত হয়েছে। আমাদের প্রতিনিধি জানিয়েছেন, আজ রাত আনুমানিক 9টায় দলের জেলা কার্যালয়ে যখন প্রায় 2 শতাধিক নেতাকর্মী নিয়ে সভা চলছিল, তখনই এই বোমা হামলা হয়। কি হলো দেশটার? মানুষের জীবনে নিরাপত্তা বলতে কিচ্ছু নেই। কেমতে থাকবো? যতদিন গোলা বারুদ আছে, বন্দুক আছে, ততদিন ফাটুস ফুটুস শব্দ আছে। তুমি এখানে? হ্যাঁ, তার বইছেন যারে ধরনের লাইগা উকুন ধরার মতন চিরুনি অপারেশন চালাইছেন, এই সিংহ আপনার ঘরে আইছে। কি চাও? আরে আত্মসমর্পণ করতে চাই না, সুসম্পর্ক করতে চাই। সুসম্পর্ক তোমার সাথে? কেন অবাক হইলে? আর পুলিশ মাস্তান একটা ব্যাপার আছে না, আমরা আছি বলেই তো আপনাদের চাকরি আছে। বাজে কথা রাখো। কি মতলব এসছে তাই বলো। হ্যাঁ, কয়ে ফেলাই। শোনেন ডিসিপি সাহেব, আমার আদরের ছোট ভাই রাজা যৌবনের জুয়ারে এক মাইয়ার লগে লটর বটর করছিল, আবার জোসে পইরা ছেমড়িটারে সাঙ্গ করে দিচ্ছে। আপনার জামাই সাহস আছে, আমার বাইটারে বান্দরের মতন খাঁচায় বইরা ফেলাইছে। শুনছি আপনার মাইয়া কোর্টে সাক্ষী দিব। দেবে? নিশ্চয়ই সাক্ষী দেবে। আচ্ছা দিব, মাগার আপনার মাইয়া মরলে তার সাক্ষী দিব কেন? বিল্লাল মিশরি, পুলিশরা যদি তাদের ছেলে মেয়েদের জীবনে তোয়াক্কা করত, তাহলে কেউ পুলিশে নাম লেখাতো না। অবৈধভাবে একজন পুলিশ অফিসারের বাড়িতে ঢুকে তুমি ভুল করেছ। না, ভুল করি নাই। ভুল তো আপনি করতেছেন। আমি আপনার মেহমান, আপনার জন্য উপহার আনছি। এই রাখ। কি দেখতেছেন স্যার? রাত ভরা গুনবেন, বেলা 10টা বাজে যাব, মাগার শেষ হইব না। তুমি কি আমাকে কিনতে চাও? বেচলে কিনুম, না বেচলে জোর করে দখল লমো। মাস্তানরা যা করে। বিল্লাল মিশরি একজন ইমানদার অফিসার, কখনোই তার ইমান বিক্রি করে না, ভুলে যাও না। গুন্ডা মাস্তানরা কখনো কোনো সরকারের সঙ্গে যুদ্ধে জিততে পারে না। আত্মসমর্পণ করো, জেলের ভাত খেয়ে হলেও বেঁচে থাকবে। মাগার একটা বুলেট ফুটলে আপনি বাঁচবেন না, আবার আপনার মাইয়াও বাঁচবো না। জামাই না বাঁচলে মাইয়া বিধবা হইব। কোনটা চান? আমার ভাইয়ের জান নাকি অক জীবন? ইমানদার মানুষ আপনি, ভাইবা দেখে। এই চল। দাঁড়াও। আচ্ছা, হারামের মাল হাতে লইছেন, হুইঙ্গা দেখেন, হালাল গন্ধ। কোন পুলিশের জীবন তার কর্তব্যের ঊর্ধ্বে নয়। নিয়ে যাও তোমার এই ডাস্টবিনের ময়লা আবর্জনা and get out of my sight। আর শুনে যাও, আমার মেয়ে সাক্ষী দেবে। ওই লোটক! সাক্ষী দিতে টকিং লাগে, কথা মরা মানুষ কথা কয় না। জানেন না কাঠ গড়ায় খাড়ায় কেউ পান খায় না, মাগার গুলি খায়। খাইছে, কথাটা মনে রাখে। Bastard! বল আমাকে মারতে তোকে কে পাঠিয়েছিল? বল কুত্তার বাচ্চা, বল আমাকে মারতে কে পাঠিয়েছিল? বল বল। আমাকে মারতে চেয়েছিলি? মারতে চেয়েছিলি? আমার স্ত্রীকে তুই মারতে ওকে সারা রাত না খাইয়ে রাখবে। কালকে ওর আদালতে বিচার হবে। অর্ডার, অর্ডার।
মামলার কাজ শুরু করা হোক। ইয়োর অনার, আমার মক্কেল রাজা মিশরি সমাজে একজন নাম করা ব্যক্তি। সে স্বাধীনভাবে ব্যবসা করে আসছে। সরকারি ট্যাক্স উনি সময় মতো পরিশোধ করেন। ওনার বিভিন্ন ব্যবসা থেকে সরকার কোটি কোটি টাকার ট্যাক্স আদায় করেন। আমার মক্কেল আসলেই ভিআইপি পার্সন, সে ধরনের খুন করতে পারে না। যিনি খুন হয়েছেন মিস মিতা একজন বিমানবালা। কে বা কাহারা তাকে খুন করেছে আর দোষ চাপানো হচ্ছে আমার মক্কেলের উপর। পুলিশের সিআইডি অফিসার মিস্টার সাহস তাকে জিজ্ঞাসাবাদের নামে অমানসিক অত্যাচার চালিয়েছে। আমি আমার মক্কেলের পক্ষ থেকে এই অত্যাচারের বিচার চাই। সেই সঙ্গে বলতে চাই আমার মক্কেল নির্দোষ, তাকে বেকসুর খালাস দেয়া হোক। অবজেকশন ইওর অনার। আমার প্রতিপক্ষ ক্রিমিনাল লয়ার, তার বানানো কাহিনী শুনিয়ে আদালতকে বোকা বানাতে চাচ্ছেন, কিন্তু আদালত কল্পকাহিনীতে ভোলে না ইওর অনার। আদালত চায় প্রমাণ। আছে আপনার কাছে প্রমাণ? অবশ্যই আছে। আই উইটনেস, আই মিন চাক্ষুষ সাক্ষী আছে ইওর অনার। আমার সাক্ষী পেশ করতে চাই। অনুমতি দেয়া গেল। আমার প্রথম সাক্ষী মিসেস কাজল। কোনো ভয় পেও না, আমি তোমার সাথে আছি। মিসেস কাজল, ঘটনার দিন আপনি যা দেখেছেন আদালতের সামনে তা নির্ভয়ে বলুন। ইয়োর অনার, আমি মিতার ফ্ল্যাটে যাবার সময় লিফটে ওই শয়তানের সাথে আমার দেখা হয়। ও তখন দ্রুত বেরিয়ে যায়। আমি মিতার রুমে গিয়ে দেখি মিতা মৃত। আমি ওর বিচার চাই। ও একটা খুনি। মিথ্যে কথা, মিথ্যে কথা ইওর অনার। ওই মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। মিথ্যে নয় ইয়োর অনার, মিতার সাথে বহুদিন ওকে আমি দেখেছি। এই শয়তান শুধু মিতাকে খুন করেনি, মিতার পেটে সন্তান ছিল, ও তাকেও খুন করেছে। আয়! আমি তরেও খুন করুম। মিস্টার রাজা মিশরি, ভুলে যাবেন না এটা আদালত। আপনি বিশ্বাস করুন ইওর অনার, আমি খুব ভালো ছাত্র ছিলাম। আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে এমএ পাস করেছি। আমার ভাই আমাকে নষ্ট করে দিয়েছে ইওর অনার। আপনি আমাকে শাস্তি দিন, আমি বিচার চাই, আমি ফাঁসি চাই ইওর অনার। ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, আমার ফাঁসি চাই। মনে হচ্ছে আমার মক্কেল অসুস্থ হয়ে পড়েছে। ফাঁসি চাই, ফাঁসি চাই। আমার দ্বিতীয় সাক্ষী মিস্টার সাহস। ইওর অনার, আমি এবং আমার স্ত্রী বেডরুমে শুয়েছিলাম। এমন সময় ওই কুখ্যাত সন্ত্রাসী রাজা মিশরি আমাকে মেরে ফেলার জন্য তার দলবল সহ আমাকে অ্যাটাক করে, বৃষ্টির মতো গুলি করে। আমরা বাঁচার জন্য ওদের দিকে গুলি ছুড়লে ওরা পালিয়ে যেতে থাকে। জীবনের বাজি নিয়ে ওকে ধাওয়া করে আমি হাতে নাতে ধরে ফেলি। এর চাইতে বড় প্রমাণ আর কি হতে পারে ইওর অনার? ওরা খুনি, সমাজের শত্রু, দেশের শত্রু। ওর ফাঁসি হওয়া উচিত ইওর অনার, ওর ফাঁসি হওয়া উচিত। থ্যাংক ইউ। অর্ডার, অর্ডার। সকল সাক্ষ্য গ্রহণের পর আদালত রাজা মিশরীকে মিস মিতা হত্যা এবং সাহস ও কাজলকে অ্যাটেম্প টু মার্ডার করার অপরাধে বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক মৃত্যুদণ্ড প্রদান করলো।
সিংহের ফান্দা বইরা চিত্তে গেছে। এবং কেমন হতে পারে সিআইডি অফিসার সাহস তা করে দেখিয়েছে। ধন্য তার নাম। আজ এই শহর নিরাপদ, সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত। আপনারা আরো একবার করতালি দিয়ে ওনাকে সম্মানিত করুন। এবার আমি সাহসকে অনুরোধ জানাবো তার সফলতার পদক গ্রহণ করার জন্য। প্লিজ। প্লিজ। আজ আমি সত্যি ভাগ্যবতী। তোমাকে বিয়ে করে আমি একজন সাহসী পুরুষ পেয়েছি, আর সবচেয়ে খুশি হয়েছি এই পুরস্কারে। আমার স্বামী একজন বীর। আমার পুরস্কার তো তুমি। তোমাকে পেয়ে আমি পেয়েছি জীবন, তোমাকে পেয়ে আমি পেয়েছি পৃথিবী, পেয়েছি পৃথিবীর সব সুখ। এই সুখ যেন চিরদিন থাকে। এসো। মিশরি, ঢাকা শহরটাকে তুই ড্রয়িং রুম মনে করেছিস। মন্ত্রী মিনিস্টার থেকে শুরু করে পুলিশ ডিপার্টমেন্ট পর্যন্ত কোটি কোটি টাকা দিয়ে কিনে রেখেছিস। আরে তোকে ছোঁয়া তো দূরের কথা, তোর নাম শুনলে কেউ ভয় তোর ছায়াও মারাতো না। আজ এই সাহস তোকে এই সরকারি ড্রয়িং রুমে নিয়ে এসেছেন মেহমানদের করার জন্য। মিশরি, তুই কিন্তু শেষ। শেষ তো হবি তুই। তুই আমার নেটওয়ার্ক আর ক্যাডার বাহিনী দেখোস নাই, আর তুই তো 2 টাকার অফিসার। তোর বাপের আমার দেখলে সালাম দেয়। মিশরি, পার পার চিৎকার পার। আজ তোর শেষ চিৎকার। আমার সন্তানের মতন বাইরে তুই খুন করছস, আমার মাসুম বাইরে তুই খুন করছস। চুপ! কাকে তুই মাসুম বলছিস? তোর ভাই বলে সে মাসুম? আরে তোর ভাই যদি মাসুম হয় তাহলে ভয়ঙ্কর প্রজাতির হিংস্র জানোয়ার কে? মাসুম তো আমার ভাই রকি, যাকে তুই পঙ্গু করে দিয়েছিস। মাসুম তো রকিদের মতো লক্ষ লক্ষ কোটি সহসর বালক, যারা তোর বানানো বোমার আঘাতে জীবন দেয়। মাসুম তো সেই শত সহস্র বালক যারা পাপ কাকে বলে জানে না, কিন্তু তোর হেরোইন খেয়ে জীবন দেয়। মাসুম তারা। মাসুম এই দেশের কোটি কোটি খেটে খাওয়া মানুষ, আর তুই বলছিস তোর ভাই মাসুম? আরে তোর ভাই তো গন্ডার হায়না নেকড়ে। তোদের মতো ক্রিমিনালরা ওইসব মানুষ ছবি গন্ডার হায়না নেকড়েকে মাসুম বলে? বাংলাদেশের মাটি থেকে তোদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া উচিত। ইঁদুর যেমনি লোহার রড চিপিয়ে খেতে পারে না, তেমনি নরঘাতকের দাঁত যত ধারালোই হোক সে পারে না 14 শেখের লোহা চিবিয়ে খেতে। এই সেল ভেঙে তুই কখনো বাইরে যেতে পারবি না। এই নোটক নোটক, বেশি কইস না। ছাগলের খোয়ারের মধ্যে সিংহ বৈশা মশার কামড় খায় না। বিল্লাল মিশরি লোহার কালাই চিপাইয়া চেপটা বানায়। তরে যে আমি এমন চেপটা বানামু যা দেখা ডেউটিন কোম্পানি প্রোডাকশন ছাইড়া দেব। সাহস তোকে চিবিয়ে চিবিয়ে এমন রস বের করবে যা দেখে বিটুবিন কোম্পানিগুলা ভুল করবে। আমি তোকে আল কাচ্চা বানিয়ে রাস্তায় ছড়িয়ে দিব। আবে অবজা, তুই আমার কি করবি তা আমি জানি।
কালকে কোনো আসামি মারা গেলে পুলিশ প্রশাসনের উপর বাংলাদেশের জনগণ আস্থা হারিয়ে ফেলবে। আমি তোকে এমন জায়গায় মারবো যার কোনো সাক্ষী থাকবে না। অফিসার, কাল ওকে আদালতে চালান করে দেবে। খোল। এই ওর চেহারা জালরা করে দে, আমার ড্রেস পরায় দে, দুনিয়া জানবো বিল্লাল মিশরি মারা গেছে। আজ থেকে সাহসের ঘুম হারাম। সাহস মিয়া, আমি আইবার লাগছি। আমাদের নিজস্ব সংবাদদাতা জানাচ্ছেন কুখ্যাত সন্ত্রাসী বিল্লাল মিশরি পুলিশের গুলিতে মারা গেছে। কে? ইলেকট্রিক লাইনম্যান। কি চাই? আপনাদের কাট আউট কেটে গেছে, ঠিক করতে হবে। আসুন। সুইচ বোর্ডটা কোন দিকে? ওইদিকে। কেন আমার তো ঘুম পাচ্ছে কেন? কাজল, 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 কাজল দরজা খুলো। কাজল, কাজল দরজা খুলো। কাজল, আরে কাজল দরজা খুলো। কাজল, কি ব্যাপার কাজল? সন্ধ্যা না হতে তুমি ঘুমিয়েছো? কাজল, এই কাজল, তোমার শরীর খারাপ? আমি সে কখন থেকে দরজা ধাকাচ্ছে, অথচ কাজল, 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 এই কাজল, কাজল, কি হচ্ছে তোমার? হ্যাঁ, কি হয়েছে কাজল? আমি আমি এখানে এলাম কি করে? বিদ্যুৎ চলে গেল, অমনি লাইনম্যান এলো, তারপর তারপর তো কিছু মনে পড়ছে না। আমি তো ড্রয়িং রুমে বসে চা খাচ্ছিলাম। লাইনম্যান? বেডরুমে এলাম কি করে?
বাঘের ল্যাঞ্জা লইছস, ভালা করছ। ল্যাঞ্জা কাইটা দিলে কুত্তায় নাকের মাছি খেতাইবার পারে না, সাহসালাই সিংহ খেতাইব কেমনে? হারামজাদা! গাইলা, জোরে জোরে গাইলা, মুখে বীজ বেতনা কর। আমি তোর বেদনার আসক বাম্বু থেরাপি দিতাছি। পিটা জোরে। তালে তালে পিটা। হ্যালো হ্যালো মা, কাজল, কি ব্যাপার মা এ অসময়ে? গতকাল সাহস না বলে বাসা থেকে বেরিয়ে গেছে, এখনো পর্যন্ত ফিরে আসেনি, ফোনও করেনি। হে আল্লাহ, সে কি? আমার কিন্তু ভীষণ ভয় করছে মা। ভেঙে পড়িস না মা, আমি দেখছি, তোর বাবাকে বলছি। হ্যাঁ, হুম। হে আল্লাহ, আমার সাহসকে তুমি ভালো রেখো। ওই নোটক নোটক, বেশি চিৎকার পারলে ফকিরে ভিক্ষা পায় না। এত জলদি মিসকিন হয়ে গেলি, মরণের ভিক্ষা চাইতাছস কেন? অন্য ভিক্ষা চা, হারামজাদা। এই বিল্লাল মিশর হইল মিশরের পিরামিডের রকম বিরাট। আমি বিরাট বিরাট ভিক্ষা দেই, তোরেও দিমু। মাগার কি ভিক্ষা দিমু তা তুই জানস না। তুই আমার কলজা টুকটার পায়ের লাশ দেখাইছ, আমিও তোরে দেখামু। ওই বিল্লাল মিশরি, আর একটা লাশ দেখা তোর বাকি আছে, সেটা তোর নিজের লাশ। বিল্লাল মিশরের মরণ নাই। বিল্লাল মিশরি মিশরের পিরামিডের রকম অমর। বিল্লাল মিশরি কেমনে সুখ দুঃখের তেজারতি করে এটা দুনিয়া দেখছে, আজ তরে দেখাবো। পুরাটা ঢুকে আছে বুঝছেন? খা খা খা, আটটা ভরিয়া খা, কম ফালাই বুঝছেন? এই 2 লিটার ঢুকানো হইল, বুঝছেন? ওর ভাই প্রেমিকা রেখারে নিয়ে আয়, ওর লগে ফিল্মের স্টাইলে শুটিং করুন। যা। শুটিং শেষ। এই ফিল্ম দেখে দুনিয়া জানবো ডিসিবির সাহস আর ছোট ভাইয়ের প্রেমিকারে রেপ করছে, খুন করছে। আমি বিল্লাল মিশরি দয়া কইরা এই সুসংবাদ পৌঁছায় দিছি। এই সাহস, কিছু বুঝছস? বাটার আগুন কেমনে জ্বলে? জিপে তুইলা ঠেলা গাড়িটার মতন ঠেলা লয়েছে।
নিয়া যা আমার মনটা নিয়া যা আমার প্রাণটা নিয়া যা প্রেম বাসন্তী রে একটু প্রেম দিয়া যা প্রেম বাসন্তী রে একটু প্রেম দিয়া যা প্রেমের বাসন্তীরে তুই শুধু পাবি আমার প্রেমের মধু তুই শুধু খাবি আধারে আলোতে এখানে যাবি পূরণ করে দেব তোর সব দাবি উম্মারে তেরে হাওয়াই চুম্মারে উম্মারে তেরে হাওয়াই চুম্মারে হে 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 লা লা না 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 আগুন জ্বালাইয়া দে বাসন্তী রূপের বারুদ দিয়া এই আগুনে জ্বলব বন্ধু তোদের সঙ্গে নিয়া হেই! আগুন জ্বালাইয়া দে বাসন্তী রূপের বারুদ দিয়া এই আগুনে জ্বলব বন্ধু তোদের সঙ্গে নিয়া উম্মারে তেরে হাওয়াই চুম্মারে উম্মারে তেরে হাওয়াই চুম্মারে নিয়া যা আমার মনটা নিয়া যা আমার প্রাণটা নিয়া যা প্রেম বাসন্তী রে একটু প্রেম দিয়া যা প্রেম বাসন্তী রে একটু প্রেম দিয়া যা প্রেমের বাসন্তীরে তুই শুধু পাবি আমার প্রেমের মধু তুই শুধু খাবি আধারে আলোতে যেখানেই যাবি পূরণ করে দেব তোর সব দাবি উম্মারে দেবে হাওয়াই চুম্মারে উম্মারে দেবে হাওয়াই চুম্মারে এ না 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 না। কাজল কাজল বাবা বাবা কাজল কি হচ্ছে রে বাবা সাহসকে কোথাও খুঁজে পাচ্ছি না রেখাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না আঙ্কেল। তোর মার ফোন পেয়ে গেলাম কি হয়েছে খুলে বলতো পরশু রাত্রে বাসায় ফিরে হঠাৎ জানলা দিয়ে বাইরে তাকিয়ে কোনো কিছু না বলে ছুটে বেরিয়ে যায় আর ফেরেনি দাঁড়া আমি সব থানায় ফোন করে দিচ্ছি ভাবি সাহেব নিজে সাহেব আইছে হ্যাঁ সাহস 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 কথা বলছো না রেখা? রেখা রেখা না জানেন ওদের এক্ষুনি হাসপাতালে নেওয়া উচিত চলো বিল্লাল মিশরি বেঁচে আছে সেই রেখাকে খুন করেছে ডোন্ট টক ননসেন্স সবাই জানে বিল্লাল মিশরি মারা গেছে তার পোস্টমর্টম রিপোর্ট তুমি নিজেই দেখেছো পোস্টমর্টম রিপোর্ট মৃত্যু কারণ ব্যাখ্যা করে কে মরেছে তা ব্যাখ্যা করে না বিল্লাল মিশরি সত্যি বেঁচে আছে মিশরি যে বেঁচে আছে এই কথা তুমি কেমন করে প্রমাণ করবে বিল্লাল মিশরিকে ধরে প্রয়োজনে দ্বিতীয়বার তাকে হত্যা করে হলেও আমি প্রমাণ করব যে সে বেঁচে আছে নলির রেখাকে হত্যা করার দায় আমার মাথাতে চেপে বসবে স্যার উনাকে রিমান্ডে নেবার অর্ডার হয়েছে কারণ খুনের আগে রেখাকে ধর্ষণ করা হয়েছে। আপনারা কেন বিশ্বাস করছেন না বিল্লাল মিশরি বেঁচে আছে? কোথায় বেঁচে আছে? মিশরে? মিশরে নয়, সে ঢাকাতে বেঁচে আছে। একজন মৃত ব্যক্তিকে তুমি বলছো জীবিত, তার মানে
তোমার মাথা খারাপ হয়ে গেছে, তুমি পাগল হয়ে গেছো। তুমি একজন সরকারি অফিসার হয়ে মদ্যপান করেছো, রেখা নামের এক মেয়েকে হত্যা করেছো। শুধু তাই নয়, খুবই দুঃখের ব্যাপার সাহস যে তোমার অধঃপতন এবং মিসকন্ডাক্টের জন্য রেখা এবং রাজা মিশরীকে হত্যা করার জন্য তোমাকে বরখাস্ত করা হলো। তোমার আর্মস এবং আইডি কার্ড আমাকে ফেরত দাও। থ্যাংক ইউ স্যার। আমাকে পুলিশের জীবনের শৃঙ্খল থেকে মুক্ত করে দিলেন। বিল্লাল মিশরী আমার হাত থেকে বাঁচতে পারবে না। এজি সাহেব, ওকে ছেড়ে দিলে ও এমন কিছু করবে যা আমাদের পুলিশ ডিপার্টমেন্টের বদনাম হয়ে যাবে। জনগণ এটাকে ইস্যু করে আমাদেরকে হেয় প্রতিপন্ন করবে। ওকে গ্রেফতার করুন, প্লিজ টেক অ্যাকশন। অ্যারেস্ট হিম অফিসার। দেখলেন তোর কাণ্ড? অফিসার, যেভাবে ওকে গ্রেফতার করুন। গুলি করতে বাধ্য হবো, দাঁড়াও বলছি। বোধহয় পালিয়েছে, চল। আমি বিশ্বাস করি না। সাহস! এসব আমি কি দেখলাম? এই দৃশ্য দেখার আগে আমি অন্ধ হয়ে গেলাম না কেন? চুপ করো ভাবি, চুপ করো। তুমি বরাবরই অন্ধ ছিলে, এই জন্য এই মানুষটা তুমি কিছুই দেখোনি। একটা লম্পট দুশ্চরিত্র খুনি এই মানুষটা। তানের ভাই আমার, আরে এসব কি বলছিস? আমি তোমার কেউ নই, কেউ হতে পারি না। কাজল, বিশ্বাস করো, এসবই বিল্লাল মিশরীর কাজ। মিথ্যে কথা। বিল্লাল মিশরীর কোনো অস্তিত্ব দুনিয়ায় নেই, সবই তুমি করেছো। মাতাল মদ্যপ তুমি, রেখার সর্বনাশ করে তুমি ওকে খুন করেছো। আমি না হে মদকে মাতাল, আরে তোরা কি নেশাগ্রস্ত? আমার পাপের সাক্ষীর ক্যাসেট এভাবে দেখানোর জন্য তোদের কাছে কে পাঠিয়েছে? তার ব্যাপারে তোদের কোনো সন্দেহ নেই? সামনে যা দেখছি তা অবিশ্বাস করে আড়ালে ঘটে যাওয়া তোমার কল্পকাহিনী বিশ্বাস করব? বাবার মৃত্যুর পর বাবার আসলে তোমাকে বসিয়ে মাথার তাজ ভাবতাম, কিন্তু তোমার মতো নোংরা চরিত্রের মানুষকে তো পায়ের জুতো মানানো যায় না। চুপ করো, চুপ করো, চুপ করো, চুপ করো, চুপ করো। অনেক বলেছো তুমি, অনেক বলেছো, কিন্তু আমি কাকে বলবো? কাকে অবিশ্বাস করবো আর কাকে বিশ্বাস করবো? যা দেখেছো সব সত্যি। এ কথা মিথ্যে প্রমাণিত হওয়ার আগে তুমি তোমার স্বামীকে চরিত্রবান ফেরেশতা ভাবতে পারো, আমি তাকে শয়তানি ভেবে যাবো। শয়তান! কাজল, তোমরা আমাকে বিশ্বাস করতে না পারলে আমাকে তুমি খুন করে ফেলো, খুন করে ফেলো, খুন করে ফেলো প্লিজ। আমি তোমার দুটো পায়ে ধরে, প্লিজ আমাকে খুন করে ফেলো। কি রে মা, কি হয়েছে? হ্যাঁ, সাহসকে ছেড়ে আমি চলে এসেছি। ওই বাড়িতে আমি আর যাবো না মা, আমি আর যাবো না। সর্বনাশ! কি বলছিস? হ্যাঁ মা, ওর ছোট ভাইয়ের প্রেমিকার সাথে আমি আর বলতে পারবো না মা। আমার সব শেষ হয়ে গেছে মা, সব শেষ হয়ে গেছে। সাহসকে আমি বিশ্বাস করেছিলাম। কাঁদিস না, আমি দেখবো, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। তোমরা কারা? বিল্লাল মিশরীর লোক। আমার পথ আটকে রেখেছো কেন? তোমাকে মেরে ফেলতে। এই, মুখ সামলে কথা বল। আমরা কথা বলি না, আমরা নোটক করে দিই।
হয়ে গেছে। কি হয়েছে? আপনার ছোট ভাই তানিমকে বিল্লাল মিশরের লোক মারছে। মারছে? হ্যাঁ। তানিম! 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 ভাই, ভাই আমার, তুই আমাকে ভুল বুঝে এভাবে এসে জীবন দিন আমি ভাবতেও পারিনি। ভাই, ভাই তোর কাছে আমাকে মাফ চার সুযোগ দিলি না। ভাই তুই আমাকে মাফ করে দে, মাফ করে দে ভাই, মাফ করে দে। হ্যাঁ, আর দিনের আলোর মতোই সব পরিষ্কার হয়ে গেছে যে তুমি পাপী, তুমি দুশ্চরিত্রবান। বেরিয়ে যাও আমার ঘর থেকে। আমি বের হতে আসিনি কাজল, আমি তোমাকে বোঝাতে এসেছি আমি নির্দোষ। নির্দোষ সাজের জন্য যতই সাফাই গাও, নিজের চোখে তো আর আমি অবিশ্বাস করতে পারি না। আমি নিজের চোখে দেখেছি তুমি রেখার সঙ্গে। ছি, বলতেও আবার ঘৃণা হচ্ছে। চুপ করো, তুমি চুপ করো। ঘৃণা আমিও তোমাকে করি। কি বলতে চাও তুমি? বলতে চাই না, আমি তোমাকে দেখাতে চাই। বন্ধ করো, বন্ধ করো এইসব নোংরা দৃশ্য। সাহস, সাহস, বিশ্বাস করো আমি কখনোই বিল্লাল মিশরের সাথে। আমার ভিডিও যখন তোমরা দেখছিলে, ওটা তো আমি ছিলাম না, ছিল অন্য কেউ। কিন্তু তোমরা কেউ আমার কথা বিশ্বাস করনি। সাহস, সাহস আমি বিশ্বাস করতে পারছি না। এত জঘন্য মানুষ পৃথিবীতে আছে? হ্যাঁ হ্যাঁ আছে, হ্যাঁ আছে। বিল্লাল মিশরের মতো জঘন্য লোক এখনো পৃথিবীতে আছে। আমাকে আঘাত করার জন্য বিল্লাল মিশরের ভিডিও ছবি বানিয়ে সবার চোখে ফাঁকি দিয়ে আমাকে সমাজের কাছে, তোমার কাছে, তোমার বাবার কাছে হেয় প্রতিপন্ন করেছে। কিন্তু রাখে আল্লাহ মালিকে, সত্যের জয় তো হবে। আমি জানি, আমি বিশ্বাস করি কাজল, তুমি তুমি অপবিত্র নাও। কে? দরজা খুলুন, আমরা পুলিশ। না, সাহস না, তোমার গ্রেফতার হওয়া চলবে না। সাহসকে গ্রেফতার করার শক্তি এদের কারণ নেই। দরজা খুলুন বলছি। না না, তুমি এদিকটা চলতে পালাও, আমার কসম, প্লিজ পালাও। দরজা না খুললে আমরা ভেঙে ফেলতে বাধ্য হব। দরজা খুলুন, আমরা বিশেষ খবর পেয়ে এসেছি, ভিতরে আসামি আছে। দেরি করবেন না, দরজা খুলুন। দরজা খোল। এই সার্চ করো। ভাগিয়ে দিয়েছিস না? সাহসকে ভাগাতে হয় না বাবা, ওরা বীরের মতো আসে, আবার বীর পুরুষের মতো চলে যায়। ওই কালপিটটা কেন এখানে এসেছিল? কালপিট সাহস নয় বাবা, কালপিট তো ওই বিল্লাল মিশরি যে বেঁচে আছে। চুপ কর, তুই ওই লম্পটটার কল্পকথা বিশ্বাস করতে শুরু করেছিস। কল্পকথা নয় বাবা, সত্যি কথা। রকি, রকি, রকি কথা বল ভাই, কথা বল, কথা বল রকি। জালিমরা তোকে আমার বুক থেকে কেড়ে নিল ভাই, কেড়ে নিল। আমি তোকে বুকে ধরে রাখতে পারলাম না ভাই, পারলাম না। আমি তোকে বাঁচাতে পারলাম না, পারলাম না ভাই। তোর এই পঙ্গু জীবনে তুই তো আমার বোঝা ছিলি না রে ভাই। তবু কেন আমার বুকটাকে ক্ষত বিক্ষত করে চলে গেলি ভাই? কেন, কেন? রকি, রকি রে, আমাকে অভিশাপ দিস না ভাই, আমাকে অভিশাপ দিস না ভাই। কসম তোর পবিত্র রক্তের, তোর মৃত্যু আমি বৃথা যেতে দেব না। আমি কঠিন প্রতিশোধ দেব, কঠিন। বিল্লাল মিশরি, তুই আমার পঙ্গু অসহায় ভাইকে খুন করেছিস। তৈরি থাক হারামজাদা, আমার ভাইয়ের পবিত্র রক্তের ঋণ তোকে রক্তের সাগর দিয়ে শোধ করতে হবে, তোকে রক্তের সাগর দিয়ে শোধ করতে হবে।
বল বিল্লাল মিশর কোথায়? আমি জানি না, বল। কোথায় যাচ্ছিস? বাসাটা খালি, তাছাড়া সাহস নেই। আমার খুব যেতে ইচ্ছে করছে মা। ঠিক আছে, যা, একটু দেখে শুনে যাস মা। আসি মা। যা, সাবধানে যাস। এই ট্যাক্সি যাবে? হ্যাঁ, যাব। গুলশানে যাও। তুমি? নো টক, টক করলে গুলি করব। স্যার স্যার স্যার, বিল্লাল মিশরি ভাবিকে উঠিয়ে নিয়ে গেছে। কোথায়? মিশরির নতুন আড্ডায়। আমাকে ছোঁয়ার চেষ্টা করিস না মিশরি। মৃত্যুকে ছুঁয়ে কেউ বাঁচতে পারে না। কারে মরণের ভয় দেখাস? কারে কারে? এই মিশরি আজরাইলের আরেক নাম। নোটক নোটক, হুই না যা। তরে আনছি, তোর এখন দুঃসাহস কইরা তোর স্বামী সাহস আইব। মাগার লাভ নাই। বিল্লাল মিশরির ঘর হইল চোরাবালি, বেশি হাত পা লাড়লে তলায় যায়। আমার সাহসের সাহস সম্বন্ধে তোর কোনো ধারণা নেই। ও আসবে ধ্বংসের পাহাড় হয়ে। আইব বলেই তো তোরে আনছি। আহনের পর ফিল্ম কি হইব এটা হন। আমার ভাইয়ের কসম, ছাগলের খাসিটার মতন ওর আমি জুলে কসমস করেছিল। চুপ কর মিশরি, নিজের গায়ের চামড়ার হিসাব কর। সাহস এলে তোর চামড়া তুলে লবণ দেবে। এই লবণ দেয়া তক আমি ছিল্লাক শশাটার মতন কচকচ করে খামু মজা কইরা। তেমন মজা পাইছস তোর স্বামীর সাহসের ভিডিও দেখা। আইস ভিডিও করুম, এইটা দেখা দুনিয়া মজা পাইবো। তোর সেই খায়েশ কোনোদিনই পূরণ হবে না মিশরি। সাহস আসবে তোর মৃত্যু হয়ে। হ্যাঁ, জলদি এবার কর, নাইলে আমি তোর পেটে সময় বোমা, যার কয় টাইম বোমা বাইন্দা দিছি। এটা ফাইটে গেলে তো মজা শেষ, খেল খতম। আরে খেল তো খতম হবে তোর মৃত্যু দিয়ে। আরে ওই সাহস, কোন হানে তুই? সাহস করাই, তোর বউ ডাকছে। তোর নামের বেজ্জতি করিস না। তোর নাগর দিয়ে সত্যি সত্যি আয় পড়ছে। তোর কথাই সত্যি। এখন তোর নাগরে নোটক করে দিমু। এই, ওইটার টাইম দেওয়া আছে, এইটার কিন্তু টাইম নাই। টিপ দিলেই নোটক, কথা বলতে পারবি না। তুই আমার রসের গুদাম ধ্বংস করে দিছস, বারুদের গুদাম শেষ করে দিছস। আমার মাসুমের মতন বাইটার তুই মাইরা ফেলাইছস। আমি তোর শরীরে যা রক্ত আছে সব বাই করে ফেলামু। ইচ্ছা করলে তোর এখন আমি গুলি করে মাইরা ফেলাইবার পারি, কিন্তু মার না, যন্ত্রণা দিয়ে দিয়ে মারো। পর্যন্ত গেল বুঝছে। ওই সাহস, সারা জীবন তুই মানুষকে নোটক করেছিস, আজ আজ আমি তোকে নোটক করে দেব। ভাইয়ের চিৎকার শুনেছিস,
ওই মাসুম লোকগুলো চিৎকার শুনিসনি? আরে যাদেরকে তুই খুন করেছিস, কোনো অপরাধ না করেও তোর জন্য যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছে, হারামখোর, তোর ভাইয়ের চিৎকারের সাথে সাথে তোর চিৎকার আজ তুই শুনতে পাবি, চিৎকার তুই আজ শুনতে পাবি। ওই কি করতেছ? কতজন মারা যাইতেছে এটা লেখতেছি, বুঝছেন? ওই বোমাটা খুলবেন না, বুঝছেন? ওটা ফাটবো, আমি দেহুম আর লেহুম, বুঝছেন না? যশোরে উদিচির অনুষ্ঠানে তুই বোমা মেরেছিস, ফরিদপুরে খ্রিস্টানদের প্রার্থনার সময় তুই বোমা মেরেছিস, নারায়ণগঞ্জে তুই বোমা মেরেছিস, রমনার পটমূলে তুই বোমা মেরেছিস, শত শত নিরীহ মানুষের জীবন তুই কেড়ে নিয়েছিস। আমার বাবাকে তুই মেরেছিস, আমার দুই ভাইকে তুই মেরেছিস। আজ তোর বোমা দিয়ে আমি তোকেই শেষ করব, যেন বাংলাদেশে আর কেউ কোনোদিন কোনো বোমা না মারতে পারে। ওই বিল্লাল! সাহস! কাজল, ওয়েল ডান সাহস, ওয়েল ডান। স্যার, আমি আমার কর্তব্য পালন করেছি। হ্যাঁ, কর্তব্য পালন করতে গিয়ে তোমরা ভুলে যাও তোমরা কারো না কারো সন্তান। তোমাদের জন্য তোমাদের বাবা মারাও ভাবে। স্যার, স্যারের ঊর্ধ্বে আমি কাজলের বাবা, তোমার শ্বশুর। ও ইয়ে, বাবা। বাবার ঊর্ধ্বে কর্তব্য। তোমাকে নিয়ে আমি সারা জীবন টেনশনে থেকেছি। হ্যাঁ, তারপরও গর্বে আমার বুকটা ফুলে উঠেছে। আমি আল্লাহর কাছে বলছি,
বাংলাদেশের প্রতিটি বাবা মার ঘরে যেন জন্ম নেয় সাহসের মতো ছেলে, যারা শুধু ঢাকাইয়া মাস্তান নয়। ইয়েস মাই সান, আমি তোমাকে দোয়া করছি। স্যার সারা বছর সেলুট করলেন, এবার পায়ের ধুলা নেন, দোয়া নেন, করেন। আরে রাখো বাবা, রাখো রাখো। আমার একটু দেন। আমাদের দোয়া করো বাবা। হায় মা। স্যার গাড়ি রেডি, আপনারা কি ভাবতেছেন? টেনশন শেষ, বাই। এই দুনিয়া